আইভিএফ তো বাড়ছেই। আমরা দেখেছি যে লাস্ট ক্যারিয়ারের স্টার্ট থেকে মিড 2010 এর পর থেকে কত চেঞ্জেস আসছে। তো এখন আইভিএফ এর ফিউচারে কি আছে? মানে অ্যাজ ফ্রম এমব্রায়োলজি পার্সপেক্টিভ। আগে কি ছিল, যাদের বাচ্চা হচ্ছে না তারাই আইভিএফ সেন্টারে যেত। হুম, কিন্তু আমার এখন মনে হয় যে there's lots of other uh, uh, offers which we can give to the patient. ইয়েস, এখন ক্যারিয়ার নিয়ে অনেকে মানে একটু এটা attentive হ্যাঁ, হয়ে গেছে। So if you like do not want to plan now, you can freeze your oocytes. হুম, ফিমেলদের ক্ষেত্রে বলছি, বা অনেক রকমের ট্রিটমেন্ট হয় যেখানে যেই ড্রাগ ট্রিটমেন্টে আপনার গ্যামেটস খারাপ হতে পারে। সেই ক্ষেত্রে আপনি oocyte ক্যান্সার ক্যান্সার দ্যাট দ্য ট্রিটমেন্ট পেশেন্টস। হলো, আপনি বা অনেকগুলো আমার মনে ইমিউনোলজিক্যাল ডিজিজ ফর ইয়েস, হ্যাঁ, নার্ভের ওষুধগুলো হয়, সেখানে স্পার্ম মোটিলিটিটা হুম, কমে যায়। সেই ক্ষেত্রে আপনি আপনাদের গ্যামেটস গুলোকে ফ্রিজ করে আনলিমিটেড টাইমের জন্য রাখতে পারেন। এখন হয় হাসব্যান্ড ওয়াইফ আপনার ডিফারেন্ট কান্ট্রিজে কাজ করছে। They don't want a baby now because দুজনেই একটা ক্যারিয়ারের পিকে আছে। তো বাই দ্যাট টাইম দে প্ল্যান আ বেবি। তখন ওদের এমএস ফল করে যাচ্ছে, অ্যাডভান্স স্টেজ হয়ে যাচ্ছে এন্ড তখন শরীরে কমপ্লেট আর কিছু সাজতে তখন সেই ক্ষেত্রে পেশেন্টস আছেন যারা ভ্রূণ বানিয়ে রেখে দিচ্ছেন, যারা এমব্রিও ফ্রিজ করে রেখে দিচ্ছেন। এমন একটা পেশেন্ট ছিল আমার, যে ধরুন ওই আজ থেকে হয়তো ৫-৬ বছর আগে ওরা ২ বছরের জন্য এমব্রিও ফ্রিজ করে রেখেছিল। ওদের কোনো কিন্তু ইনফার্টিলিটি প্রবলেম ছিল না। ওরা ডিফারেন্ট কান্ট্রিজ এ ট্রাভেল করছিল। ওরা আইটিতে বিলং করত। আফটার 2 ইয়ার্স ওদের যখন কমপ্লিট হয়ে গেল ওদের ট্রাভেলিং সব, তখন ওরা ভ্রূণটা ট্রান্সফার নিল আর ওটা প্রেগন্যান্সি দিল। সো দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড পয়েন্ট ফর, বিকজ the decision was patience, but now it is an example for us to tell people that you can do this. এটা হয় কিন্তু আপনি করতে পারেন। আমরা সোশ্যাল ইয়েস, এক্সিং বা এমব্রায়ো ফ্রিজিং আপনি বলছি। you will see there are many patients, না ফ্যামিলি প্ল্যানিং করছিলাম ম্যাম, তারপরে প্রেগন্যান্সি এলো না। কিন্তু ফ্যামিলি প্ল্যানিং যখন করছেন তখন আই থিংক আপনি বেটার বলতে পারবেন যে ফার্টিলিটি চেক একবার করে নেওয়া উচিত। আমার হয়তো ফিমেলের দেখলাম ওভেরিয়ান রিজার্ভ কম আছে। শি ইজ নট ফিট ফর ফ্যামিলি প্ল্যানিং দ্যাট টাইম। নাও নিতে পারে। তখন উনি পিক আপ করে উনার এমব্রিওটা বানিয়ে রেখে দিতে পারেন। যখন উনি মেন্টালি স্যাটিসফাইড থাকবেন যে আমি প্রেগন্যান্সি নিতে পারবো, দেন শি ক্যান টেক দ্যাট ট্রান্সফার। সো সেই ক্ষেত্রেও মানে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য একটা ফার্টিলিটি চেক করে নেওয়া উচিত অবশ্যই। স্পার্ম ফ্যাক্টর দেখা উচিত, বা আপনার এমএইচ চেক করে নেওয়া উচিত। অ্যান্ড এমএইচ এর ক্ষেত্রে যেটা আমি আবার পয়েন্ট করব যে ইটস নট দ্যাট আমার এএমএইচ ভালো আছে, আমার এগ কোয়ালিটি ভালো হবে। There's something called egg quality. High AMH, if the ovarian reserve is very good, it's not necessary যে আমার egg quality খুব ভালো হবে। If the ovarian reserve is less, it's not necessary that আমার oocyte quality খারাপ হবে। So low ovarian reserve এ আমি ভালো ডিম পেয়েছি যেখানে প্রেগন্যান্সি এসছে, আর হাই ovarian reserve এ আমি এমন এমব্রায়োস পেয়েছি বা oocyte পেয়েছি যেটা কিন্তু আর কোনো কাজ করার বা মানে ওই জায়গায় নেই যেটা নিয়ে আমি কিছু করতে পারবো। So তো quality and quantity we have to understand that আমার তো এমএস ভালো আছে, বিকজ এখন তো আপনি জানেন গুগল তো সবাই করেন, বাট I also do many things googling at time, but then AMH থাকলে ভালো, it's okay, but that is what good AMH will. It's not a guarantee that they will give you good eggs. So actually IVF, as I said earlier also, it's always diagnostic that why you are not getting pregnant. Right. আর এই যে এআই ইন আইভিএফ, এআই নিয়ে এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় এসে গেছে, আইভিএফ এও এসে গেছে, এত যে কথা হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক এই যে টাইম ল্যাপস আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এগুলো আইভিএফ এর ইয়েকে কেমন করে টাইম ল্যাপস ইজ ভেরি গুড, বিকজ টাইম ল্যাপসে আপনি এমব্রায়ো যখন থেকে আপনি স্পার্ম ইনজেক্ট করেছেন আর পুরো গ্রোথ প্যাটার্নটা টিল আপনি ওই এমব্রায়োকে ডে 5 পর্যন্ত পুরো ফলো করতে পারবেন। একটা রুটিন হয় যে ফলো করে, এমব্রায়ো গ্রোথেরও একটা রুটিন হয়। আমি যদি দেখি যে এমব্রায়ো একটা গ্রো করছে কিন্তু রুটিন না ফলো করে ডে 5 এ চলে গেছে, আর আমি সেকেন্ড এমব্রায়ো দেখছি যে গ্রো করছে রুটিন ফলো করে 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 এখানে ব্লাস্টোসিস্টে এসছে, কিন্তু কোয়ালিটি অফ দ্য প্রিভিয়াস ওয়ান ইজ বেটার দ্যান দ্য কোয়ালিটি অফ দ্য সেকেন্ড ওয়ান, বাট ইফ আই ট্রান্সফার আমাকে কিন্তু সেকেন্ড ওয়ান ইজ হ্যাজ আ হায়ার চান্সেস অফ ইমপ্লান্টেশন রাদার দ্যান দ্য কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়ান। তো আপনার টাইম ল্যাপস ইজ অলসো ভেরি হেল্পফুল। টাইম ল্যাপসেই আপনার হ্যাচিং ধরা পড়েছিল যখন আমরা একটা আমাদের যখন প্রিভিয়াস ক্লিনিকে যেটা আমি বলতাম, তখন আমরা টাইম ল্যাপসেও দেখেছি যে এমব্রিও হ্যাচ করতে পারছে না, ব্লাস্টোসিস্টে চলে গেছে কিন্তু কোল্যাপস করছে আবার রিগেইন করছে, কোল্যাপস করছে আবার রিগেইন করছে। তখন এই জিনিসটা এলো যে এটাও একটা ফ্যাক্টর হতে পারে যেখানে এমব্রিওস হয়তো ফর্ম হচ্ছে কিন্তু কোষা থেকে বাইরে বেরোতে পারছে না।
সো টেকনোলজি অ্যাডভান্স করছে, আইভিএফ অ্যাডভান্স করছে, Yes. এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসছে হিউম্যান এররকে আরো কম করার জন্যে, উইটনেসিং সিস্টেমসে আসছে, গ্রো মানে মনিটরিং এ আসছে, অনেক জিনিস অটোমেটেড হয়ে আছে। তো আইভিএফ এর ফিল্ড ইজ এভার It is, চেঞ্জিং। see, AI is very good. Good, it is to help us. It is for identification. But then overlook একটা human হ্যাঁ eyes কে করতেই হবে। মানে So the এখন combination is a very, very good combination. মানে আমারও মনে হয় যে এখনো এআই ওই স্টেজে পৌঁছায়নি, ইট ইজ ইন দ্য গ্রোথ, বাট Yes, এআই ইজ স্টিল নট গিভেন evolving every day. বিকজ বাট মেবি ইন 10 years who knows। Even if it goes to a very good place, যেটা আমি বললাম that human eyes should overlook that AI also. সো আজকে আমাদের এটা সুপার ইনফরমেটিভ সেশন ছিল আমার মনে হয়। উই হ্যাভ মানে পেশেন্টসদের যেটা জানা উচিত আইভিএফ এর বিষয় বা আইভিএফ ল্যাব সম্বন্ধে অনেক জিনিসই জানতে পেরেছেন। আমরা আইভিএফ, পিক্সি, ফ্রিজিং, জেনেটিক টেস্টিং এগুলোর বিষয়েও অনেক কিছু জানতে পেরেছি।